নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি জ্যোতিষীয় সম্পর্কিত নানা রকম যোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে পার্টিকুলারভাবে লগ্নের 7th হাউসে রাহু থাকলে কি ফল আপনারা পেতে পারেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 7th হাউস, লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 7th হাউস আমাদের বিচার করা হয় বিবাহের জায়গা, বিবাহ স্থান। আর 7th হাউস ব্যবসার জায়গাকেও দেখা হয়। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ডেফিনেটলি 7th হাউসকে দেখতেই হয়। তৃতীয় স্থান যোগাযোগের মাধ্যম বলা হলেও 7th হাউস যোগাযোগ আপনার কতটা বিস্তার হবে, কারণ হচ্ছে চাকরি করুন বা ব্যবসা করুন বা সেলফ প্রফেশনে থাকুন, আপনার যোগাযোগের মাধ্যম কিন্তু বাড়তে হবে যদি আপনার জীবনে সাকসেস চান। তাই 7th হাউস একটু যোগাযোগের মাধ্যমও বিচার করা হয়। রাহুর যদি আপনার ন্যাচারাল চার্টে ভালো পজিশনে থাকে তাহলে রাহু কিন্তু আপনাকে বড় জায়গায় অ্যাচিভ করাতে পারে। কিন্তু 7th হাউসে রাহুর ফলাফল নিয়ে আজকে বলবো। 7th হাউসে রাহু থাকলে আপনার বিবাহিত জীবন কখনো ভালো হবে না, এবং 90% ক্ষেত্রে আমি দেখেছি 7th হাউসে রাহু আপনাকে প্রেম বিবাহ দেয়, কিন্তু বিবাহের পরে আপনার ঝুট ঝামেলা তৈরি করবে এটা 100%। রাহুর কাজ হচ্ছে 7th হাউসটাকে ড্যামেজ করে দেয়া। 7th হাউসে রাহু আপনার বিবাহিত জীবনে শান্তি দেয় না। 7th হাউসে রাহু পার্টনারের সঙ্গে মনের মিল আপনার থাকবে না। 7th হাউসে রাহু এবং যাকে আপনি বিবাহ করছেন সেই পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে শত্রুতা করবে, চক্রান্ত করবে। আপনার পার্টনার আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না, এবং 7th হাউসে রাহু কোনো সময় বিবাহের পরে আপনার জীবনে 3rd আসার সম্ভাবনাও থেকে যায়। এই রাহু আপনাকে 7th হাউসে রাহু আপনাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন কোনো সময় আসতে দেবে না। পরিবারের মধ্যে সব সময় একটা কলহ বিবাদ লেগেই থাকবে। 7th হাউসে রাহু বিবাহিত জীবনকে শান্তি দেবে না। এবার আমি ব্যবসা নিয়ে বলি। যদি 7th হাউসে রাহু থাকে কারো, রাহুটা উচ্চস্থ থাক নিচস্থ থাক যাই থাক না কেন, 7th হাউসে রাহু যদি পার্টনারশিপের কেউ ব্যবসা করেন, সেই পার্টনারশিপে যে পার্টনার সে আপনার থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দেবে। আমি যা বলি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে ন্যাটাল চার্ট অ্যানালিসিস করে তারপর আপনাদের সঙ্গে আলোচনা করি। 7th হাউসে রাহু, আপনি ধরুন কাউকে ভালো বুঝে কিছু টাকা ধার দিলেন, কিন্তু সে আপনাকে টাকা শোধ দেবে না, সে অস্বীকার করবে। 7th হাউসে রাহু, আপনি আমার কথা মেলান, আগে আমার কথা যাচাই করুন। এই 7th হাউসে যদি রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যায়, আপনার বিবাহ কোনোদিন টিকতে পারে না। 7th হাউসে মঙ্গল রাহুর যোগ। 7th হাউসে যদি শুক্র রাহুর যোগ থাকে, আপনার জীবনে পরকীয়া সম্পর্ক আসতে বাধ্য। 7th হাউসে যদি বুধ রাহু থাকে, আপনি বিবাহের পরে না পারবেন ছাড়তে, না পারবেন ধরতে, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। 7th হাউসে যদি কারো বৃহস্পতি রাহু থাকে, তার বিয়ে না করাই ভালো, তার বিবাহিত জীবন একবারে খারাপ, কারণ 7ম স্থানে বৃহস্পতি বিবাহিত জীবনকে টেকায় না। আমি এর আগেও বারবার বলেছি, আবার সে জায়গায় রাহু গেছে, মানে যতদিন বিয়ে হয়নি ততদিন সে শান্তিতে থাকবে, বিয়ের পরই তার ঝামেলা শুরু হয়ে যাবে। আর 7th হাউসে শনি রাহুর যোগ,
বিবাহের পরে আপনার কোর্ট কাচারি মামলা এগুলো আপনার লেগে থাকবে। 7th হাউসে চন্দ্র রাহুর যোগ, আপনি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করবেন। 7th হাউসে যাদের চন্দ্র রাহুর যোগ থাকে, চন্দ্র মানে কি? মন, মাতা, গৃহ। তাহলে 7th হাউসে যার চন্দ্র রাহুর যোগ থাকে, সে প্রথম জীবনে যাকে প্রেম করবে তাকে ঠকাবে, এবং সে একটু ভালো থাকার জন্য সে সেকেন্ড যার সঙ্গে রিলেশন করবে তাকে ভাববে যে এর কাছে গিয়ে আমি হ্যাপি হব, ব্যাস তাকে বিয়ে করবে। বিয়ের 6 মাস 8 মাস 1 বছর ঠিক যাবে, তারপরই লাইফ ইজ ডিস্ট্রয়েড। চন্দ্র রাহু 7th হাউসে। আমি যে কথাগুলো বলছি আপনারা ন্যাটাল চার্ট অ্যানালিসিস করুন, কারণ আমি এক লাইন জ্যোতিষ বুঝি, এক লাইন। আজকে সংক্ষিপ্তভাবে 7th হাউসে রাহু কী কী ফল দেয় নিয়ে আলোচনা করলাম। যদি এই রকম যোগ আপনাদের থাকে, আপনাদের আমি যে ঘটনাগুলো বললাম এগুলো ঘটবেই। যদি মনে করেন আমার কথাগুলো শুনে আমার প্রেডিকশান ঠিক, যদি মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তবে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আপনারা চারিদিক ঘুরে আসুন, শেষে একবার আমার কাছে আসুন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মাতারা।